আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে বললেন। যদি ভারত পাকিস্তানের কাছে ক্ষমা না চায় তাহলে ভারতকে ধ্বংস করে দেবে পাকিস্তান। ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি, পাকিস্তানের প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক, বেরিয়ে এসেছে যেসব তথ্য। এবার পশ্চিম তীরে ইহুদিদের জমি কেনার ক্ষমতা দিল ইসরায়েল। ১৯ বছর পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি, পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সতর্ক করে বলেছেন, ভারত এখন বৈশ্বিক শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে। রোববার ৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। ইসলামাবাদে এক বক্তব্যে তিনি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব। প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, বিশ্ব নেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের শৈহিক মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম। পুতিনের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক, বেরিয়ে এসেছে যেসব তথ্য। মার্কিন বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত নথিতে প্রয়াত কুখ্যাত হনকুবের জেফ্রি এপস্টেইনের সঙ্গে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের, এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরির চেষ্টার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ২০১৮ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের জন্য এপস্টেইন জোর তৎপরতা চালিয়েছিলেন বলে জানা গেছে। নথিতে দেখা যায়, এপস্টেইন তৎকালীন কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি জেনারেল থর্পচর্ন জ্যাগল্যান্ডকে ইমেল করে প্রস্তাব দিয়েছিলেন যে পুতিন যেন লাভরভকে এপস্টেইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, জাতিসংঘে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বেঁচে থাকতে তার সঙ্গে নিয়মিত আলোচনা করতেন, কিন্তু তার মৃত্যুর পর এখন লাভরভ সেই জায়গা নিতে পারেন। এপস্টেইন দাবি করেছিলেন যে চুরকিনের সঙ্গে তার কথোপকথন ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে রুশ কর্মকর্তাদের সাহায্য করত। এই নতুন তথ্যগুলো সামনে আসার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, এপস্টেইনের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর কোনো যোগসূত্র ছিল কিনা তা নিয়ে তার দেশ তদন্ত শুরু করবে। টাস্কের মতে, এই যৌন কেলেঙ্কারির নেপথ্যে রুশ গোয়েন্দাদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যা বর্তমানে অনেক বিশ্ব নেতার জন্য হুমকি স্বরূপ হতে পারে। তবে ক্রেমলিন এই অভিযোগকে নাকচ করে দিয়ে একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে। এবার পশ্চিম তীরে ইহুদিদের জমি কেনার ক্ষমতা দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা নতুন কিছু কঠোর নিয়ম অনুমোদন করেছে। রোববার ৮ ফেব্রুয়ারি গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনার পথ আরও সহজ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিনের আইনি বাধা অপসারণের ফলে এখন থেকে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে সেখানে জমি ক্রয় করতে পারবেন, যা আগে কেবল নিবন্ধিত কোম্পানির মাধ্যমেই সম্ভব ছিল। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের আইনি ক্ষমতা ও তদারকি বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় একে একটি বিপজ্জনক পদক্ষেপ হিসাবে অভিহিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এটি মূলত বসতি সম্প্রসারণকে বৈধতা দেওয়ার এবং ফিলিস্তিনি ভূমি দখলের একটি প্রকাশ্য প্রচেষ্টা। এবার পশ্চিম তীরে ইহুদিদের জমি কেনার ক্ষমতা দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার নতুন কিছু কঠোর নিয়ম অনুমোদন করেছে। রোববার ৮ ফেব্রুয়ারি গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনার পথ আরও সহজ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিনের আইনি বাধা অপসারণের ফলে এখন থেকে যে কেউ ব্যক্তিগত উপায়ে সেখানে জমি ক্রয় করতে পারবেন, যা আগে কেবল নিবন্ধিত কোম্পানির মাধ্যমেই সম্ভব ছিল। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের আইনি ক্ষমতা ও তদারকি বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় একে একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে এটি মূলত বসতি সম্প্রসারণকে বৈধতা দেওয়ার এবং ফিলিস্তিনি ভূমি দখলের একটি প্রকাশ্য প্রচেষ্টা।